চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন 2025 একটি মাত্র সেট দেখাবো আমি এই ভিডিওতে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যে প্রশ্নটি হবে বোলপুর ওয়েস্ট সার্কেল প্রাইমারি স্কুল, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো বোলপুর ওয়েস্ট সার্কেল প্রাইমারি স্কুল তোমরা দেখতে পাচ্ছ, স্কুলটির নাম, পূর্ণমান 50 মার্ক, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, তাহলে দেখো প্রশ্নটি এখানে বোলপুর রায়ান মার্টিনের প্রশ্ন সেট 1। আমি পর্যায়ক্রমে সকল সেটাই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে। তবে আজকের স্কুলের প্রশ্ন হচ্ছে বোলপুর ওয়েস্ট সার্কেল প্রাইমারি স্কুল, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ পূর্ণাঙ্গ টোটাল 10 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্নে। তো 1 নম্বর প্রশ্নে বলছে কি, রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন এখানে এলোমেলো করে বর্ণগুলি দেওয়া আছে, সেটাকে তোমরা ঠিক করে লিখলে এটা হয় ক্লাস, এটা দেওয়া আছে। তাহলে SIMS, এটা যদি আমি ঠিক করে লিখি মিস, হ্যাঁ, মিস মানে কাউকে তার অনুপস্থিত বা উপস্থিতি ও অনুপস্থিতি উপলব্ধি করা, সেটাই মিস। তারপর ORCUES, এটাকে যদি বলি এটা হবে কোর্স। কোর্স মানে একটা বিষয় বা এরকম। তারপরে এটা কি আছে, ওনাম, ওনাম একটা জায়গার নাম। তারপরে কি ABN, এটা বেনিয়ান, বেনিয়ান ট্রি বলে না, বেনিয়ান ট্রি, সেরকম একটা বেনিয়ান ট্রি। হ্যাঁ, তারপরে এটা কি, এটা হচ্ছে বিহু, বিহু একটা কি তোমার বিহু তোমাদের পরিচিত আছে, তোমরা ক্লাস 3তে পড়ে আসছো। তারপরে বেঙ্গল, হ্যাঁ এটা বেঙ্গল, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা কিন্তু 6টি প্রশ্নের অ্যান্সার করে 6 মার্ক অনায়াসেই পেয়ে যেতে পারো। 2 নম্বর প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন গিভেন ইন দি হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে কোন লাইনে কি প্রিপোজিশন বসবে সেটা অনুসারে অর্থ বুঝে তোমরা বসাতে হবে। এ মাঙ্কি সিটিং, একটা বানর বসেছিল বা বসছে, কোথায় বসছে, ড্যাশ এ টিরি, ইন এ টিরি, ঠিক আছে, একটি গাছে, তাই তো। তারপরে দি ট্রি ইজ জাস্ট, হ্যাঁ, বিসাইড এ রিভার, এই গাছটি ছিল নদীর পাশে, বিসাইড হবে তাইলে। তারপরে দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দি রিভার, সেখানে ব্রিজ ছিল কি, ওভার দি রিভার, রিভারের উপরে, যেটা ওভার, হ্যাঁ, যেমন জলের উপরে, মাথার উপরে ওভার ব্যবহার হয়। দেয়ার ইজ এ বিহাইভ অন দি ট্রি, ওই গাছে বিহাইভ ছিল, মৌচাকের একটা বাসা ছিল, তাই না। তারপরে সাডেনলি দি বিহাইভ ফলস ইনটু দি রিভার, ওটা কি নদীতে পড়ে গেল হঠাৎ করে, ইনটু হবে, কোনো একটা ভিতরে ঢুকে যাওয়া, প্রবেশ করা মানে ইনটু। যাই হোক, এভাবে 2 নম্বরের প্রশ্ন তোমরা দেখে ফেলেছো। এবার 3 নম্বরের, রাইট দি অপোজিট ওয়ার্ড অফ দি ফলোয়িং। অপোজিট ওয়ার্ড তোমার অর্থাৎ বিপরীত শব্দ। ডে, ডে হচ্ছে দিন, নাইট হচ্ছে রাত, আফটার হচ্ছে পরে, বিফোর হচ্ছে আগে, ওপেন হচ্ছে খোলা, ক্লোজ হচ্ছে বন্ধ, হ্যাপি হচ্ছে আনহ্যাপি, তারপর পুল হচ্ছে পুশ, নিউ হচ্ছে ওল্ড। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখবো। 4 নম্বরের প্রশ্ন কি বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অ্যাডজেক্টিভ গিভেন ইন দি ব্র্যাকেট। কারেক্ট অ্যাডজেক্টিভ বসাতে হবে, বিগ স্মল এগুলি সব কিন্তু অ্যাডজেক্টিভ। আই ওয়ান্ট, আমি চাই, এ কেক ফর মাই বার্থডে, তাই কেউই আসলে স্মল কেক চায় না, সবাই বিগ কেক চায়, অর্থাৎ বিগ হবে এটা উত্তর। তাহলে আমরা এখানে বিগ লিখে, উড ইউ লাইক হট নাকি কোল্ড ওয়াটার, তুমি কি হট ওয়াটার পছন্দ করো না কোল্ড ওয়াটার পছন্দ? কোল্ড ওয়াটার, আমরা ম্যাক্সিমামে গরম এর সিজনে দেখা যাচ্ছে আমরা কোল্ড ওয়াটারে পছন্দ করি। আর আই লাভ টু হেয়ার, হ্যাঁ আমি কি গোলমাল, এই নয়েজি অর্থ গোলমাল মিউজিক পছন্দ করি নাকি সুইট মিউজিক, মধুর যে সুর সেটা, অর্থাৎ সুইট। দি ক্যাট রানস আফটার এ লিটেল নাকি বিগ মাউস, আসলে ইঁদুর হচ্ছে লিটেল মাউস। আওয়ার টিচার ইজ এ গুড নাকি ব্যাড পারসন, এ সবার কাছে টিচার হচ্ছে গুড পারসন, এখানে গুড হবে। আশা করি বুঝতে পেরেছো 4 নম্বরের প্রশ্ন। এরপরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, রাইট দি পাস্ট ফর্ম অফ দি গিভেন ভার্ব। প্লে, প্লে ইডি যোগ হবে প্লেট। গো, গোয়ের
গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, WENT। হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল। তারপর ড্রিঙ্ক হচ্ছে ড্রাঙ্ক, পান করা, পান করেছিল। লুকড দেখা, হ্যাঁ লুকড দেখেছিল, এরকম। এবং 6 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট অ্যান্সার। আই ওয়াজ ইন দি এমটি ক্লাস না ক্রাউডেড ক্লাস। আসলে এটার অর্থ বুঝে তোমাকে কারেক্ট অ্যান্সার দিতে হবে। তাহলে আমরা যদি বলি এমটি ক্লাস, আমি ফাঁকা একটা ক্লাসে বসেছিলাম। দি নাইট স্কাই ওয়াজ, রাতের আকাশ ছিল ক্লাউডি নাকি ক্লিয়ার। হ্যাঁ, রাতে যদি মেঘাচ্ছন্ন থাকে তাও কিন্তু অত ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু ক্লিয়ার আকাশ থাকলে দেখা যায় আকাশে তারা দেখা যায়, কাজে আমরা ক্লিয়ারটাই অ্যান্সার সঠিক করে দেব। 7 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দি ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেট। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ হচ্ছে সাবজেক্ট, তারপরে বি ভার্ব মানে এম ইস আর, হ্যাঁ এইগুলির যে কোনো একটা বসবে বি ভার্ব, তারপরে ভার্বের সাথে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাই আই অ্যাম গোয়িং টু স্কুল নাও, এভাবে তোমরা উত্তর দিতে পারো। দি স্টুডেন্টস অনেকগুলি, অর্থাৎ বহু বচন আর হবে, আর শাউটিং ইন দি ক্লাসরুম। ইট ইজ রেইনিং টুডে, এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। সিমি সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব সিমি ইজ ওয়াচিং টিভি। উইর ক্ষেত্রে উই আর এনজয়িং দি ম্যাজিক শো নাও, এভাবে তোমরা উত্তর দেবে। এরপর আমরা যদি দেখি 8 নম্বর, হ্যাঁ আমরা ইতিমধ্যে 7 নম্বর পর্যন্ত দেখে আসছি এবং এবার 8 নম্বর দেব। এ পারসন ইন পেইড সার্ভিস, একজন ব্যক্তি যে দেখা গেছে তাকে পরিশোধমূলক সার্ভিস এর কাজ করে, তাহলে তাকে কি বলা হয়? এমপ্লয়ি, যারা চাকুরি করে আর কি, তাই না? অ্যাটাচড উইথ এ পিন, পিনের সাথে অ্যাটাচড করলে কি হয়? প্রিন্ট, মানে প্রিন্ট লাগানো, এই কারণে প্রিন্ট। ডিস্টার্ব উইথ সামথিং, কিছুর সাথে যখন ডিস্টার্ব করা হয় সেটা হচ্ছে ওরিট। তারপরে আমরা যখন কোনো কিছু নিয়ে ডিস্টার্ব ফিল করি, অর্থাৎ আমাদের তখন দুশ্চিন্তা আসে। পারসন হু সেলস অ্যান্ড বাইস গুড, একজন পারসনস যে কী করে? ক্রয় করে এবং বিক্রয় করে মালামাল, তাকে কি বলে? মার্চেন্ট, মানে ব্যবসায়ী যেটা আর কি। ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ এটা কোত্থেকে জানা যায়? নলেজ থেকে জানা যায়, কারণ তোমরা এখান থেকে কিন্তু নিবে, হ্যাঁ তাই নলেজ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। 8 নম্বর। এবার 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরটা হচ্ছে তোমার কম্প্রিহেনশন। রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। দেখো, নাথিং হ্যাজ চেঞ্জ, কিছুই পরিবর্তন হয়েছিল না। কি? আম্রকুঞ্জ চেঞ্জ, আম্রকুঞ্জ বলো। দে আর সি দি স্টুডেন্ট, সেখানে হ্যাঁ ছাত্র দেখা যাচ্ছে। দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা হ্যাঁ খোলা আকাশের নিচে বসে। দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, হ্যাঁ তাহলে পৃথিবী হচ্ছে তাদের ক্লাসরুম, শ্রেণীকক্ষ। দি স্কাই ইজ দেয়ার রূপ, আকাশ হচ্ছে তাদের ছাদ। ইট ওয়াজ দি সেম, একই। হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, রবীন্দ্রনাথ যখন আমাদের মাঝে ছিলেন তখনও এটাই ছিল। অর্থাৎ আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র যা বলি, যে আগেও যেমন ছিল এখনও আছে, সেই কথাটাই এই প্যাসেজের মধ্যে বলেছে। তো এখন আমরা এখান থেকে উত্তরটা যদি দেওয়ার চেষ্টা করি, হু সেড দিস ওয়ার্ড নাথিং হ্যাজ চেঞ্জ, তাহলে দেখো নাথিং হ্যাজ চেঞ্জ, আম্রকুঞ্জ শেষ, তাহলে আম্রকুঞ্জ শেষ, হ্যাঁ নাথিং হ্যাজ চেঞ্জ, আমরা উত্তরটা এভাবে দেবো। আম্রকুঞ্জ শেষ, দিস ওয়ার্ড কি নাথিং ইজ চেঞ্জ, ঠিক আছে? আমরা দেখে দেখে মিলিয়ে প্রশ্নের উত্তর দেবো। আম্রকুঞ্জ এই হচ্ছে হু দিস, আম্রকুঞ্জ শেষ, হ্যাঁ আম্রকুঞ্জ শেষ, দিস ওয়ার্ডটা এই প্রশ্ন থেকে নিয়ে নেব, তারপরে নাথিং হ্যাজ চেঞ্জ হয়ে গেল। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, হু ওয়ার সিটিং ইন দি ওপেন এয়ার, কে খোলা আকাশের নিচে বসেছিল? কে? দি স্টুডেন্ট ওয়ার সিটিং, কোথায় আছে সেটা? দে আর সিটিং, এই দে বলতে স্টুডেন্ট, তাই দি স্টুডেন্ট ওয়ার সিটিং ইন ওপেন এয়ার, কারণ এটা ওয়ার কেন হবে? এটা আসলে পাস্ট টেন্স, কারণ হু ওয়ার এখানে প্রশ্নটাই সেভাবে করা হয়েছে। হু ওয়ার সিটিং ইন দি ওপেন এয়ার, দি স্টুডেন্ট ওয়ার সিটিং ইন দি ওপেন এয়ার। এখানে স্টুডেন্টস একটা এসও দিতে পারি নাকি? স্টুডেন্টস, তাই তো? হ্যাঁ স্টুডেন্টস একটা এস হবে। তারপরে হু ওয়াজ দেয়ার ক্লাসরুম, হোয়াট ওয়াজ দেয়ার ক্লাসরুম, কী ছিল তাদের শ্রেণীকক্ষ। দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, এটা সরাসরি এখানে আছে কিন্তু, দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, এটা এভাবে উত্তর দেবে। হোয়ার ডিড দি স্টুডেন্ট সিট, হ্যাঁ
কোথায় ছাত্ররা বসেছিল, তাহলে কোথায় বসেছিল? দি স্টুডেন্ট স্যাট ইন দি ওপেন এয়ার, কারণ এটা পাস্ট টেন্স, ডিড বলেছে, বসেছিল। দি স্টুডেন্ট স্যাট, হ্যাঁ, দে আর সিটিং এখানে আছে না, তাই দি স্টুডেন্ট স্যাট ইন ওপেন এয়ার, ইন দি ওপেন এয়ার। হোয়াট রিমেইন দি সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস। হোয়াট রিমেইন কী ছিল? দি সেম একই, হোয়েন যখন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, রবীন্দ্রনাথ যখন আমাদের মাঝে ছিল তখন কী ছিল? আমরা যদি বলি এক এক করে, দি স্টুডেন্ট স্যাট ইন ওপেন এয়ার, দি আর্থ দেয়ার ক্লাসরুম, দি স্কাই ইজ দেয়ার রুফ, ইট ওয়াজ দি সেম হোয়েন রবীন্দ্রনাথ, হ্যাঁ, ওয়াজ অ্যামং আস, ঠিক আছে, হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, হোয়েন রবীন্দ্রনাথ এই যে ওয়াজ অ্যামং আস, ঠিক আছে, এভাবে উত্তর দেবে। যাই হোক, এরপরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগর, উই মে ইউজ দি ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টগুলি ব্যবহার করে কিন্তু তোমাকে লিখতে হবে। ফেমাস পোয়েট, বোর্ন ইন 1860, কলকাতা, নোবেল প্রাইজ ইন 1930, ভানু সিং, ডায়েট ইন, অর্থাৎ সমস্ত কথাই তোমার কিন্তু এখানে থাকতে হবে। তাই প্রথম যদি বলি রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ফেমাস পোয়েট, এই যে ফেমাস কথাটা, এই যে ফেমাস পোয়েট কথাটা আছে, হ্যাঁ, আমরা এই ফেমাস পোয়েট কথাটা এখানে ব্যবহার করেছি। হ্যাঁ, পলিম্যাথ হয়ে গেল। এরপরে পলিম্যাথটা না থাকলেও আমার সেন্টেন্সের সৌন্দর্যের জন্য নিয়ে আসলাম। তারপরে হি ওয়াজ বোর্ন ইন কলকাতা, বোর্ন ইন 1860 ইন কলকাতা, ঠিক আছে, তাহলে একসাথে আমাদের এটাও কিন্তু হয়ে গেল যে হি ওয়াজ বোর্ন, সে জন্মগ্রহণ করেছিল বা তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়, কখন? ইন 1861। তারপরে কলকাতা পর্যন্ত হয়ে গেল। তারপর রবীন্দ্রনাথ ট্যাগর বিকাম দি ফার্স্ট নন, হ্যাঁ, ইউরোপিয়ান টু উইন দি নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1930 ফর হিজ কালেকশন গীতাঞ্জলি। তাহলে দেখা গেছে নোবেল প্রাইজ ইন 1913 এ পর্যন্ত কিন্তু আমার ব্যবহার করা হয়ে গেছে। এরপরের প্রশ্ন বলতে উত্তর যেটা ভানু সিং, ভানু সিং এখন ব্যবহার করতে হবে। আন্ডার দি পেন নেম ভানু সিং হি এনরিচ বেঙ্গলি, অর্থাৎ তার একটা পেন নেম বা নিকনেম বা ডাকনাম যেটাই বলি আমরা, ভানু সিং, হি এনরিচ বেঙ্গলি লিটারেচার, সে বৃদ্ধি করেছে বাঙালি সাহিত্য উইথ নিউ প্রোজ, নতুন কবিতা এবং ভার্সি ফর্মস, বিভিন্ন ফর্ম দিকে, তাই তো। তারপরের যেটা ডায়েট কথাটা ব্যবহার করব। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ ডায়েট ইন 1941, রবীন্দ্রনাথ ট্যাগর মৃত্যুবরণ করেছিলেন কত? 1941। এভাবে তোমরা সুন্দর করে, হ্যাঁ, প্রশ্ন দেখে দেখে বুঝে বুঝে যদি উত্তর করে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য ইজিভাবে উত্তর দেওয়া সহজ হবে, তখন এত টেনশন থাকবে না। যাই হোক, এই ছিল আমার সামগ্রিক প্রশ্ন। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমরা বুঝতে পারবে এবং কোথায় কী পড়তে হবে খুঁটিনাটি তোমরা এখনই বুঝতে পারবে। এরপরে আমি পরপর পর্যায়ক্রমে আরও প্রশ্ন দেবো, হ্যাঁ, কাজেই তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।